টুম টুম, আরে দেখো কি নিয়ে এসছে, তোমার একদম মনের মতো জিনিস এনেছে। ঝুড়িটা নিয়ে এসো, ডাগরাটা নিয়ে এসো। এই দেখো, তুমি চচ্চড়ি খেতে ভালোবাসো না? আজকে চচ্চড়ির সমস্ত কি সুন্দর মূলো। আর দেখো সঙ্গে এনেছি ধনে পাতা। ও একদম দেশি ধনে পাতা, কি সুন্দর সেন্ট না? আরে দেখো ফুলকপি। বাবা পারি, এগুলো কত বড়। তো তুমি চচ্চড়ি খাবে তো এই ডাঁটাগুলো দিয়ে, এই যে সুন্দর দেখো কি সুন্দর কচি কচি ডাঁটা, এই ডাঁটা দিয়ে আজকে চচ্চড়ি করবো তোমার জন্য। এই দেখো কি সুন্দর না? সঙ্গে নিয়ে এসেছি দেখো বেগুন, কি সুন্দর। এগুলো দেশি বেগুন, এটা মানে আলাদা প্রজাতির। দেখো গাজর, এই দেখো। তো চলো আজকে দুজনা মিলে আজকে গাজর দিয়ে, গাজর, মূলো, বেগুন আর ফুলকপির ডাঁটা এই সব দিয়ে চচ্চড়ি বানাই। আমি তো ভালো খাই, তুমিও ভালো খাও, কদিন ধরে বলছিলে, তো নিয়ে এসেছি। তো চলো দিয়ে রান্না করি। তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো যাই হোক, জানি না বাড়িতে আপনারা এভাবে করে খেয়েছেন কিনা। তো আমার টুম্পা ডাঁটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। শুধু ডাঁটা চচ্চড়ি হলে পরে শুধু গরম গরম ভাত দিয়ে পেট ভরে খাওয়া যায়। তো দেখুন আমি আজকে কফি নিয়ে এসেছি। এই কফির ডাঁটা দিয়ে আজকে কিন্তু কফি রান্না করব না, আজকে কফির ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, গাজর, মিষ্টি আলু, এমনি আলু, মূলো, ধনে পাতা দিয়ে আজকে একটা চচ্চড়ি তৈরি করব। তো আমার সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে কিভাবে বানাচ্ছি একটু দেখবেন। তো আজকে অনেক রকম পদ্ধতি রয়েছে, তো একা পেরে উঠবে না, ওই জন্য টুম্পাকে বললাম তুমিও সঙ্গে একটু জোগাড় দিয়ে দাও। তো দুজনে মিলে কাটাকাটি রেডি করছি, দেখতে থাকুন। কফির ডাঁটাগুলো আমি এইভাবে কেটে নেব। শীতকালে এই সবজিটা মানে এই চচ্চড়িটা খেতে খুব দারুণ লাগে। শীতের দিনে সব রকম সবজি পাওয়া যায়, তো মানে খাওয়ার আলাদা একটা আমেজ পাওয়া যায়। হ্যাঁ, তো শাকসবজিটা একটু বেশি পছন্দ করি। তো আজকে আর ফুলকপি তৈরি করবো না, এইগুলোকেও দেবো আমি। হ্যাঁ, ওই কচি ডাঁটাগুলো ভালো লাগে। কচি ডাঁটাগুলো খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভাগ্যিস টুম্পাকে সঙ্গে রেখেছিলাম। তো এই মোটা মোটা ডাঁটাগুলো দিয়ে বলছে চচ্চড়ি করবে। আমি তো জানতাম না, হয়তো ফেলে দিতাম, কেন এইসবের ব্যাপারে ওই একটু বেশি ভালো জানে। হ্যাঁ, তো বলছে এইটা দিয়েও বানাবে। যাই হোক, দেখা যাক কীভাবে কী করছে। আমি শুধু দেখি, আজকে জোগাড় দিই। না না, আমি জোগাড় দিচ্ছি, তুমি বানাবে। আর তুমি জোগাড় দিচ্ছ ভালো কথা, কিন্তু আমি জানতাম না, তুমি না আসলে পরে তো আমি তার ডাঁটাগুলো ফেলে দিতাম। আমি গাজরগুলোকে এরকম পাতলা পাতলা করে কাটবো, আর খুব জবরদস্ত হবে। এতেই এক থালা ভাত পার হয়ে যাবে। এই যা বানানো হচ্ছে আজকে, এতেই এক থালা পার হয়ে যাবে। আর একটু পাতলা কাটো, সিদ্ধ হয়ে যাবে না সব। এই যে কপির ডাঁটাগুলো পাতলা পাতলা করে কাটা হয়েছে, আর আমি কেটে নিয়েছি গাজর। এইবার কাটবো আমি মিষ্টি আলু। দেখুন, খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পরে আবার মিষ্টি হয়ে যাবে। তো কি কালার! ও, এটা ছুলে দাও বন্ধু। ছুলনি আনো নেই, এরকম পাতলা পাতলা করে কাটবো। বেগুন 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 না বাইগুন, বাইগুন বলে বাইগুন, তুমি সব ভুলে যাচ্ছ। ওগুলো হচ্ছে বাইগুন, এটা হচ্ছে রাঙা আলু,
এই যে এটা হচ্ছে রাঙা আলু, এই দেখুন এটা হচ্ছে রাঙা আলু। যাক, রাঙা আলুটাও কাটা হয়ে গেছে। মূলোটা কাটো। এবার কাটবো মূলো। এই যে মূলো। নতুন আলু তো না ছুললেও হয়, কিন্তু একটু ছুলে নি। এটা অনেকে জানে না। নতুন আলু এইভাবে বটির পেছন দিয়ে খুব সুন্দর ছুলে যায়, চাপড় দিয়ে সুন্দর কি সুন্দর মূলো কেটে যায়। এই দেখুন, এই দেখুন। ধনে পাতাটা কিন্তু হেভি সেন্ট দিচ্ছে, পুরো দেশি ধনে পাতা। চাষিদের কাছ থেকে নিয়ে এলাম ধনে পাতাটা। কি সেন্ট ধনে পাতার! ওহ, এই ধনে পাতা একবার যদি যে খাবে সে আর দ্বিতীয়বার মানে মনে রাখবে যে হ্যাঁ ধনে পাতা খেয়েছি, কাকে বলে ধনে পাতা। তো তুমি এগুলো ধুয়ে নাও, আমি উনুনটা ধরাই। আমি এগুলো ধুয়ে নিয়ে আসি ভালো করে, ধনে পাতা সবজিগুলো সব। আজকে আমার ছুটি, আমি এখন তেল নিয়ে বসছি, মাথায় তেল দেবো, ও রান্না করুক আজকে। আজ আমার ছুটি। ছুটি না, আমাকে এদিকে রান্না করতে হবে। তোমার ছুটির কথা শুনে আমার সেই ছোটবেলার কবিতাটা মনে পড়ে গেছে। সেই কবিতাটা পড়েছিলাম, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কোথায় ছুটি পাই? ছুটি কোথায় পাওয়া যায়? ছুটি এ জীবনে আর ছুটি নেই, যতদিন চোখ খোলা ততদিন ছুটি নেই। এই যে আমি কড়াই চাপিয়ে দিলাম, তা আমি আগে প্রথমে তেল দিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কালো জিরা ফোড়ন দেবো। এরপরে সবজিগুলো আমি ছেড়ে দেবো। ভালো করে একটু ভেজে নেবো। হবে কি এখন হবে না? আমি এটা ভালো করে ভাজবো, এখন ঢাকা দেবো না, এখন ঢাকা দিলে পরে জল ছেড়ে দেবে। তো ওই জন্য আমি আগে ওটাকে এমনি ভেজে নিই, তারপরে সিদ্ধ হবার জন্য ঢাকা দেবো। এখনই দেখুন আগুনের মানে আগুন পাওয়াতে জল। আমি দেবো পরিমাণ মতো হলুদ, দেবো নুন, আমি এরপরে ঢাকা দিয়ে দেবো। তো আবার ভাজাটা তুলে রেখে দে। চচ্চড়ি দেখুন কিরকম, আশা করি সিদ্ধ হয়ে গেছে সব। একটু দেখে নিই আলুটা। হ্যাঁ, হয়ে গেছে। আমি দেব টমেটো, সামান্য চিনি,
টমেটো দিয়েছি, তার জন্য সামান্য নুন। এই আমার চচ্চড়ি রেডি। আমি এবার ধনে পাতা দিয়ে দেবো। এই যে আমার কফি ডাটার চচ্চড়ি রেডি। আবার কোনটি রয়েছে দেখো। বন্ধুরা, এই যে আমার চচ্চড়ি রেডি, আর সঙ্গে পাঁপড় ভাজা আর গরম গরম ভাত। তো দেখি কীরকম হয়েছে। সুন্দর হয়েছে। আজ এই চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।